জন্য রাস্তায় গেছেন। আল্লাহ বলেন না, দুনিয়ার আগুন নয়, দোয়া করছো আমার কাছে আগুনের জন্য, আমি আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করে নবুয়তের আগুন দিলাম। আগুনে কি হয়? নবুয়তের আগুন দিলাম, রাস্তা তো পাইবা, আর পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন নবীও বানাইয়া দিলাম, নবুয়ত দিলাম। সাথে সাথে মুসা আরেকটা জিনিস দিছি। আল্লাহ কি দিছ? কয় তোমার হাত কই? কই তো। কয় হাতটা একটু বগলে দাও তো। কয় দিলাম। আল্লাহ এগুলো কইরা লাভ নাই, আমি রাস্তা অন্ধকার যাইব কেমনি এইটা কর। এই আমার হাত বগলে দিয়ে লাভ কি? রাস্তা অন্ধকার, বউ নিয়ে আমি মিশরে যাবো, রাস্তা চিনি না। আপনারে বললাম আগুন, আপনি কোন হাত বগলে দেন। আল্লাহ কো দেও। মুসা ইসলাম বগলে হাত দিলেন। কাল্লা এখন কি করবো? কয় বাইর করো। কই না, কয় ভাবে রাখো। মুসা ইসলাম বগল থেকে হাত বের করে ভাবে রাখছেন। রাখতে দেরি হয়েছে, 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়। আল্লাহু আকবার, আলো হয়ে গেছে হাত। আল্লাহ বলেন কিও মুসা? আল্লাহ বুঝলাম না, আমার হাতে দেখি এখন আলো। তুমি তো চাইছিলে রাস্তা দেখবা, আমি তোমাকে নবুয়ত দিলাম, সাথে একটা মুআজিজাও দিলাম। তোমার মুআজিজা, তুমি রাস্তা যখন চিনো না, বগলে হাত দিও, লাইটের মতো আলোকিত হবে, তুমি 100 কিলোমিটার দেখতে পারবে। আল্লাহ তা তো বুঝছি, এখন কি? আমি এখানে আসছো, নবুয়ত দিলাম, তো এই হাতে কি রাখছো? আল্লাহ এই যে একটা দেখতেছেন। কইটা কি? কইটা লাঠি। লাঠি নিয়ে আসছো কেন? আল্লাহ আমি তো বকরি রাখাল, লাঠি ছাড়া থাকতে পারি না, কারণ বকরি এমন এক চিজ, বুঝেন তো? মানে আপনি যাই তারা খবরে বুঝাইতে পারবেন না। এর জন্য সকল পয়গম্বরকে দিয়ে আল্লাহ বকরি রাখাইছেন, মাইন্ড সেট আপ করছেন। তো আল্লাহ বলছেন মুসা বকরি রাখালি করে এটা দিয়ে কি করো? আল্লাহ ওরা তো কথা শোনে না, মাঝে মাঝে পিটাই, গাছ থেকে পাতা এনে ওদেরকে খাওয়াই, উল্টাপাল্টা রাস্তা হলে একটু লাঠিতে ভর দিয়ে হাঁটি, আর মানুষ যদি আমার সাথে উল্টাপাল্টা করতে সাহায্য করি। আল্লাহ বলেন মুসাই কি তোমার কাজ শেষ করলা? আর কি, এটা তো নিজের হাতে বানাইছি। আল্লাহ কয় আরো আছে। কয় আর আছে মানে কি? আর তো কিছু হয় না। কয় ছাড়ো না নিচে। লাঠি নিচে দিমু কেন? কয় রাখো। মুসা আলাইহিস সালাম নিচে রাখছেন, অজগর সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের তো নাম শুনছেন। আচ্ছা, মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন বউ নিয়া, শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে আসতেছেন, তখন সাফুরা ছিলেন প্রেগনেন্ট, গর্ভবতী। আসতেছেন রাস্তায়, মিশর যাচ্ছেন মাদায়েন থেকে বা মাদিয়ান থেকে, রাস্তা অন্ধকার। মুসা আলাইহিস সালাম রাস্তাঘাট 10, 15, 20 বছর হয়েছে, রাস্তাঘাটও চিনেন না, নিজের এলাকা যাচ্ছেন, রাস্তা অন্ধকার, একদিকে প্রচুর ঠান্ডা, অন্ধকার, স্ত্রী অসুস্থ। হঠাৎ স্ত্রীর ব্যথা শুরু হয়েছে, স্ত্রীর পেটে ব্যথা শুরু হয়েছে, রাস্তা অন্ধকার, ঠান্ডা। এখন তো তিনি পড়ছেন মহাবিপদে, কি করবেন? মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই হাড় কাঁপা ঠান্ডা থেকে বাঁচতে হলে আগুনের দরকার, আগুন পোহাতে পারবো, তাপাতে পারবো। আমার স্ত্রী এখন যে অবস্থায়, তার আগুনের দরকার, দরকার নাই। কি চাইলেন আল্লাহর কাছে? আগুন। দোয়া করলেন মুসা আলাইহিস সালাম আগুনের জন্য। কিসের আগুন? এই তো চুলার আগুন, এই আগুন না যে আগুন দিয়ে পোহানো যায়, তাপানো যায়, এই আগুনও তো চাইলেন আগুন। কেন? আল্লাহ আগুন যদি আমি পাই, এই আগুনের মাধ্যমে, আলোর মাধ্যমে আমি রাস্তা চিনব মিশর কেমনে যাওয়া লাগে, 1। 2 নম্বর, আমি আমার প্রসূতি স্ত্রীকে আগুনের তাপ পোহাতে দিতে পারবো। আমার যে বাচ্চা জন্ম নেবে, সদ্য প্রসূত শিশুটাকে আগুন থেকে কিছু তাপ দিতে পারবো। এই জন্য তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে একটু কি দাও? আগুনের ব্যবস্থা করে দাও। এই দোয়া করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আগুন চাইলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আমার স্ত্রী অসুস্থ, আগুনের প্রয়োজন। একদিকে আমি রাস্তা চিনি না, আগুন হলে আমি রাস্তা দেখে দেখে যেতে পারবো, অপরদিকে আমার সদ্য নবজাতক বাচ্চাকে আমি তাপ দিতে পারবো। আমার স্ত্রী হাড় কাঁপা ঠান্ডায় অসুস্থ হয়ে যাচ্ছে, আমি তাকে আগুন দিতে পারবো। আল্লাহর কাছে আগুন চেয়ে যখন দোয়া করলেন,
হাত নামাইয়া তিনি দেখেন তুর পর্বতের মধ্যে আগুন দেখা যায়, দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর দোয়া শেষ করে চিন্তা করলেন, আমার দোয়াকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহর কাছে আগুন চেয়েছি, দেখা যায় তুর পর্বতের মধ্যে আগুন জ্বলে। তিনি আগুনের জন্য দৌড়ালেন, কিছু কাগজ নিয়ে গেলেন, কাপড় নিয়ে গেলেন, ওখান থেকে আগুন ধরায় নিয়ে আসবেন। আল্লাহর পয়গম্বর দুনিয়ার আগুন আনার জন্যে তুর পাহাড়ে গিয়েছেন। তুর পাহাড়ে যাওয়ার পরে নিচে থেকে তাকায়া দেখেন গাছ, তুর পাহাড়ের উপরে, তুরে সায়না, এই পাহাড়ের উপরে গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু পাতা জ্বলে না। আল্লাহু আকবার। গাছের কাঁচা পাতায় কাঁচা ডালে আগুন জ্বলে, কিন্তু পাতা জ্বলে না। তিনি চিন্তা করলেন, যাই হোক আমার তো আগুনের দরকার। তিনি কিছু পাতা নিলেন, কাগজ নিলেন, আগুনে ধরলেন। আগুনের কাছে যত যান আগুন তত পিছনে যায়। মুসা আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কত আগুন দেখলাম, আগুন তো মানুষকে পাইলে জ্বালায়, আর আগুন আমাকে দেখলে দৌড়ায় কেন? আমি তো আগুন আনতে আসছি। এমন সময় আওয়াজ আসলো, আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, গায়েব থেকে আওয়াজ আসছে। কে যেন বলতেছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মূসা আলাইহিস সালাম যখন আগুনের কাছাকাছি গেলেন, যাওয়ার পরে কে যেন ডাক দিয়ে বলছি, ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। আল্লাহু আকবার। মূসা বলেন, গেলাম আগুন আনতাম, বউ অসুস্থ, বাচ্চা অসুস্থ, আমি রব, তো কি হয়েছে? মূসা ভয় পেয়ে গেছেন, আনা রাব্বুক, রব, আমি কি করব? এমন সময় আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। আ মূসা, আমি তোমার রব, তোমার পায়ের জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া, কারণ তুমি পবিত্র উপত্যকায় তুর সায়না এসেছো, অবস্থান করতেছো। এই জায়গা অনেক দামি জায়গা, ওখানে আসতে হলে তোমাকে জুতা খুলে আসা লাগবে। কোন সুবহানাল্লাহ। মূসা বলেন, আল্লাহ তুমি যেহেতু আমার ডাকে ছাড়া দিছো, আমি জুতা খুলতে রাজি, সব রাজি। আল্লাহ আমার আগুন দাও। কি দেও? আল্লাহ আমার আগুনের দরকার, আমার বউ অসুস্থ, তুমি আমার আগুন দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মূসার এই কথার জবাবে আল্লাহ বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বললেন, মূসা তুমি মনোযোগ দিয়ে শোনো, তুমি দুনিয়ার আগুন নিতে আমার কাছে এসেছো, আর আমি আল্লাহ তোমাকে নবুয়তের আগুন দিয়ে দিলাম। দুনিয়ার আগুন নিতে আসছো, আমি তোমাকে নবুয়ত দিলাম। আল্লাহ নবুয়ত মানে কি? আমি তোমাকে আজকের থেকে নবী বানাইলাম। নবী ছিলেন বকরি রাখাল, ছিলেন কি, আর তাও কই রাখালি করছেন কোন তো? আরে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যদি জামাই থাকে আপনারা কি কোন? ঘর জামাই, গড় জামাই। তো মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি গড় জামাই ছিলেন, আর শ্বশুরের বকরি রাখালি করতেন। শ্বশুর সোহাইব বলছিলেন, তুমি 10 বছর বকরি রাখালি করো, যদি বকরি রাখালি ঠিক মতো করতে পারো আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিব। তিনি বকরি রাখালি করছেন বিদায় মেয়েকে বিয়ে করছেন। তো শ্বশুর বাড়ি গড় জামাই ছিলেন, এখন গড় জামাই থাকতে থাকতে নিজের বাড়িতে যাইতেছেন। তা গড় জামাই মূসা আগুনের জন্য রাস্তায় গেছেন। আল্লাহ বলেন, না,
দুনিয়ার আগুন নয়, দোয়া করছো আমার কাছে আগুনের জন্য, আমি আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করে নবুয়তের আগুন দিলাম। এই আগুনে কি হয়? নবুয়তের আগুন দিলাম, রাস্তা তো পাইবা। আর পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন নবীও বানাইয়া দিলাম, নবুয়ত দিলাম। সাথে সাথে মুসা আরেকটা জিনিস দিছি। আল্লাহ কি দিছ? কয় তোমার হাত কই? কই তো। কয় হাতটা একটু বগলে দাও তো। কয় দিলাম। আল্লাহ এগুলো কইরা লাভ নাই, আমি রাস্তা অন্ধকার যাইবো কেমনে এইটা কর। এই আমার হাত বগলে দিয়ে লাভ কি? রাস্তা অন্ধকার, বউ নিয়ে মিশরে যাবো, রাস্তা চিনি না। আপনারে বললাম আগুন, আপনি কোন হাত বগলে দেন। আল্লাহ কো দেও। মুসা ইসলাম বগলে হাত দিলেন। কাল্লা এখন কি করবো? কয় বাইর করো। কই না? কয় ভাবে রাখো। মুসা ইসলাম বগল থেকে হাত বের করে ভাবে রাখছেন। রাখতে দেরি হয়েছে, 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়। আল্লাহু আকবার, আলো হয়ে গেছে হাত। আল্লাহ বলেন কিও মুসা? আল্লাহ বুঝলাম না, আমার হাতে দেখি এখন আলো। তুমি তো চাইছিলে রাস্তা দেখবা, আমি তোমাকে নবুয়ত দিলাম, আর সাথে একটা মুজিজাও দিলাম। তোমার মুজিজা, তুমি রাস্তা যখন চিনো না, বগলে হাত দিও, লাইটের মতো আলোকিত হবে, তুমি 100 কিলোমিটার দেখতে পারবে। আল্লাহ তা তো বুঝছি, এখন কি? আমি এখানে আসছো, নবুয়ত দিলাম, তো এই হাতে কি রাখছো? আল্লাহ এই যে একটা দেখতেছেন। কইটা কি? কইটা লাঠি। লাঠি নিয়ে আসছো কে? আল্লাহ আমি তো বকরি রাখাল, লাঠি ছাড়া থাকতে পারি না। কারণ বকরি এমন এক চিজ, বুঝেন তো, মানে আপনি যাই তার এখন ওরে বুঝাইতে পারবেন না। এর জন্য সকল পয়গম্বরকে দিয়ে আল্লাহ বকরি রাখাইছেন, মাইন্ড সেট আপ করছে। তো আল্লাহ বলছেন মুসা বকরি রাখালি করে এটা দিয়ে কি করো? আল্লাহ ওরা তো কথা শোনে না, মাঝে মাঝে পিটাই, গাছ থেকে পাতা এনে ওদেরকে খাওয়াই। উল্টা পাল্টা রাস্তা হলে একটু লাঠিতে ভর দিয়ে হাঁটি, আর মানুষ যদি আমার সাথে উল্টা পাল্টা করতে সাহায্য করি। আল্লাহ বলেন মুসা এই কি তোমার কাজ শেষ? কর আল্লাহ আর কি, এটা তো নিজের হাতে বানাইছি। আল্লাহ কয় আরো আছে। আর আছে মানে কি? আর তো কিছু হয় না। ছাড়ো না নিচে, লাঠি নিচে দিমু কেন? রাখো। মুসা আলাইহিস সালাম নিচে রাখছেন, অজগর সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা কয় আল্লাহ আমার কোন বিপদে ফেলাইছো? আমার বউ অসুস্থ, আসছিলাম আগুনের জন্য, এখন কোন বিপদ? হাতের লাঠি এখন সাপ। আল্লাহ কয় মুসা এটার মুখে ধরো। আপনি কোন কি? সাপ তো আমি ভয় পাই, আর তো লেজেও ধরতে পারি না, আর আপনি এখন মুখে ধরো। আল্লাহ যে মুটা হা করছে আমার তো খায়া ফেলাইবে। আল্লাহ বলেন মুসা লাঠিটা তো তোমার। আমার তো, কিন্তু এটা সাপ। আল্লাহ কতদিন তো মাটিতে ফেলাইয়া রাখলাম, কোনোদিনই সাপ হইতে দেখলাম না, আজকে দিকে সাপ হয়ে গেল। আল্লাহ বলেন মুখে ধরো। আল্লাহ আমার যদি খায় ফেলা, কই ইমান তো আমার উপরে আছে, আমি তো নবুয়ত দিছি। আল্লাহ আমি কিন্তু ধরলাম, হাত যদি আমার কিছু হয় কিন্তু খবর আছে। মুসা কি ঠান্ডা মানুষ? বেচারার মেজাজ এমনি গরম, তার মাঝে বউ অসুস্থ, একটা বাচ্চা হয়েছে, আগুনের জন্য আসছে, মেজাজ তো আরো গরম, তাও রাস্তা চিনতেছে না। এর মাঝে আপনি বলতেছেন ধরার জন্য। আমি ধরতেছি, কিন্তু আমি চক্ষু বন্ধ করে ধরতেছি। মুসা আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে সাপের মুখে ধরছেন, ধরে দেখেন লাঠি। আল্লাহ আমার এদিক কি শুরু করলেন এটা আপনি? এই সাপ, এই লাঠি, আমি এখন কি করবো? আল্লাহ বল মুসা নবুয়ত দিলাম, যাও তওরাত নিয়ে যাও। এটা এমন একটা নবুয়ত দিলাম গোটা দুনিয়া আলোকিত করবা। আর 2টা মুজিজা দিলাম, কারণ তুমি যেই দেশে বসবাস করে ফেরাউনের জাদুর অভাব নাই, জাদু দিয়ে সাপ বানায়, আর তোমার এই লাঠি দিয়ে সাপ বানাইয়া দিলাম। সে তোমাকে সাপ দিয়া ভয় দেখাবে, হাজার হাজার সাপ তোমার সামনে ছাড়বে, তুমি লাঠিটা ছাইড়া দিও, সব সাপরে খায় ফেলাইবে। সুবহানাল্লাহ। চাইছিলেন কি? পাইছেন কি? সব পাইছেন। আল্লাহ বলছেন মুসা চাইছিলা দুনিয়ার আগুন, আর আমি নবুয়ত দিছি, সব দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারেননি এভাবে? এর নাম হচ্ছেন আল্লাহ। আল্লাহ দেন। তাহলে আমি সংক্ষেপ করে করে বলতেছি, চাইলেন একটা ছোট জিনিস, পাইলেন বড় জিনিস।
2 নম্বরে দোয়া কবুল। 3 প্রকার। 3 নম্বর হচ্ছে যেই জিনিসটা চাওয়া হয় সেই জিনিসটা সরাসরি দেওয়া হয় না। আবার এমন কোনো জিনিসও আল্লাহ দেন না যে জিনিসের ভিতরে জিনিসটা পাওয়া যায়। তাহলে কি করেন? আল্লাহ বান্দার দোয়াকে রিজার্ভ করে রাখা দেন। দুনিয়াতে তার দোয়া কবুল করে দুনিয়া কিছু দেন না, বরং এই দোয়ার বরকত আখেরাতে তার জন্য রেখে দেন। বান্দা যত দোয়া করে সব দোয়া আখেরাতে সে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন।